বনলতা এক্সপ্রেসে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা হায়াত। নিজ বাসায় মিলল অভিনেত্রীর লাশ। রজনীকান্তের সিনেমায় অভিনয় করবেন না শাহরুখ খান। ফ্লোরিডায় গুলিবিদ্ধ র্যাপার অফসেট। এক নজরে বিনোদন দুনিয়ার সব খবরাখবর জানাচ্ছেন আফফান মিতুল। গ্যালোইদের ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা বনলতা এক্সপ্রেসে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। তবে বিশেষ একটি কারণে এই সিনেমায় অভিনয় করতে রাজি হননি তিনি। বিপাশা জানান, বনলতা এক্সপ্রেস সিনেমার নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই চরিত্রে অভিনয় করার সুযোগ কম থাকায় সিনেমাটি ছেড়ে দেন তিনি। বিপাশা আরও জানান, তিনি শুধু সেই ধরনের কাজের অপেক্ষায় আছেন যেখানে শারীরিক ও মানসিকভাবে দুটো দিকেই ঘাম ঝরানোর সুযোগ থাকবে। রহস্যজনকভাবে মৃত্যু হলো তামিল অভিনেত্রী সুভাষিনীর। সোমবার চেন্নাইয়ের নিলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন সুভাষিনী। সান টিভির জনপ্রিয় শো কয়েলের মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় সুভাষিনীর। তার অভিনয় দর্শকের মন ছুঁয়েছিল। যে সিনেমা নিয়ে সিনেপ্রেমীরা চাতক পাখির মতো চেয়েছিল, সেই আশার প্রদীপে যেন এক নিমিষে পানি ঢেলে দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। থালাইবার রজনীকান্তের মেগা প্রজেক্ট জেলা 2-তে ক্যামিও চরিত্রে থাকছেন না শাহরুখ খান। ছবিটির নির্মাতা 5 দিনের একটি বিশেষ চরিত্রের জন্য শাহরুখ খানকে নিতে আগ্রহী ছিলেন এবং শাহরুখ নিজেও বিষয়টিতে ইতিবাচক ছিলেন। তবে তার বর্তমান মনোযোগ পুরোপুরি কিং ছবিটিকে ঘিরে। গুলিবিদ্ধ হয়েছেন মার্কিন র্যাপার অফসেট। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলোচিত এই গায়ক। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 34 বছর বয়সী এই গায়ক গেল 1 দশকের বেশি সময় ধরে জনপ্রিয় হিপ হপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে পরিচিতি পান। 2019 সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট। তার প্রথম একক অ্যালবাম ফাদার অফ 4। আফফান মিতুল, একাত্তর।